Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Shomeloni Medical College and Hospital. আজকে দেখো তোমাদের নিট রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আমি বলবো। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে বেয়ার্ড আইটেমস অ্যান্ড ড্রেস কোড। অর্থাৎ তোমরা অনেকেই আমাকে টেলিগ্রাম গ্রুপেও জানতে চেয়েছো যে ড্রেস কোড সম্বন্ধে, এবং কমেন্টও আমি দেখেছি, এবং এটা জানিয়ে দেওয়া তোমাদের দরকার। আর বেয়ার্ড আইটেমস মানে তোমরা কোন কোন আইটেমসগুলো আর কি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না, অর্থাৎ কোন জিনিসগুলো তোমাদের পরীক্ষার হলে অ্যালাউড নয়। ওকে, তো সেখানে আসছে বেয়ার্ড আইটেমস এবং ড্রেস কোড। এটা আসছে তোমাদের ইনফরমেশন যে বুলেটিন আছে, ইনফরমেশন বুলেটিনের পেজ নাম্বার 38, পেজ নাম্বার 38-এ তোমাদের এটা দেওয়া আছে। তো চলো আমি তোমাদের একটু ডিসকাস করে বলে দিই কী আছে। তো ফার্স্টে আছে বেয়ার্ড আইটেমস। কি বলছে মানে কোন কোন জিনিসগুলো তোমরা নিয়ে যেতে পারবে না পরীক্ষার হলে। কি বলছে, দ্য ক্যান্ডিডেট উইল বি সাবজেক্টেড টু এক্সটেন্সিভ অ্যান্ড কম্পালসারি ফ্রিস্কিং বিফোর এন্টারিং দ্য এক্সামিনেশন সেন্টার উইথ দ্য হেল্প অফ হাইলি সেন্সিটিভ মেটাল ডিটেক্টর। অর্থাৎ ক্যান্ডিডেট মানে নিটের যে ক্যান্ডিডেট থাকবে সে হচ্ছে সাবজেক্টলি মানে এক্সটেন্সিভলি ফ্রিস্কিং হবে, তার চেক আপ হবে এক্সামিনেশন সেন্টারে ঢোকার আগে উইথ কি বলছে হাইলি সেন্সিটিভ মেটাল ডিটেক্টর। অর্থাৎ একটা হাইলি সেন্সিটিভ ওদের মেটাল ডিটেক্টর থাকবে, তাই দিয়ে কিন্তু তোমাকে চেক করা হবে। তাই যে জিনিসগুলো তোমাকে নিয়ে যেতে বারণ করা হবে সেগুলো প্লিজ নিয়ে যেও না, নাহলে কিন্তু পরীক্ষার হলে অসুবিধা হতে পারে। The candidates are not allowed to carry the following items inside the examination center under any circumstances. অর্থাৎ ক্যান্ডিডেটস কিন্তু কোনোরকমভাবে অ্যালাউ করা হবে না এই নিচের জিনিসগুলোকে ক্যারি করাতে। তো নিচের জিনিসগুলো কি সেটা আমরা দেখে নিই। ফার্স্ট হচ্ছে এনি আইটেমস লাইক টেক্সচুয়াল মেটেরিয়ালস, ব্র্যাকেটে লেখা আছে প্রিন্টেড অর রিটেন, বিটস অফ পেপার, জিওমেট্রি, পেন্সিল বক্স, প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, পেন, স্কেল, রাইটিং প্যাড, পেন ড্রাইভস, ইরেজার, ক্যালকুলেটর, লগ টেবিল, ইলেকট্রনিক পেন অর স্ক্যানার এটসেট্রা। অর্থাৎ যে জিনিসগুলোর নাম তোমাদের এখানে দেওয়া হলো, অর্থাৎ কোনো রকম পেপার্স, পেন্সিল বক্স, প্লাস্টিক বা ক্যালকুলেটর, পেন, এমনকি পেনও তোমাদেরকে নিয়ে যেতে হবে না, পেন ওখান থেকেই প্রোভাইড করা হয় এক্সামিনেশন হল থেকে। তো পেন, স্কেল, রাইটিং কোনো প্যাড, পেন ড্রাইভস, এগুলো কোনো কিছুই কিন্তু অ্যালাউড নয়। এরপরে কি বলছে, বি এর অপশানে বলছে এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেগার, হেলথ ব্যান্ড এটসেট্রা, মানে কোনো রকম কমিউনিকেশন ডিভাইসও তুমি নিয়ে যেতে পারবে না। আদার আইটেমস লাইক ওয়ালেট, হ্যান্ডব্যাগস, বেল্ট, ক্যাপ, এগুলোও অ্যালাউড নয়। মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কিন্তু বেল্ট অ্যালাউ নয়, ওকে, মেয়েদের ক্ষেত্রে তো নয়। এনি ওয়াচ, রিস্ট ওয়াচ, অর্থাৎ তোমরা অনেকেই ভাবে যে আমরা এক্সাম দিতে যাচ্ছি তো রিস্ট ওয়াচ পরে যাবো, সময় কী করে বুঝবো। তো রিস্ট ওয়াচ কিন্তু অ্যালাউড নয়, তাই পরে যাওয়ার কোনো দরকার নেই। সেখানেই সেখানে তোমাদের দেওয়াল ঘড়ি থাকে এবং সেখান থেকেই তোমরা দেখে নিতে পারবে। প্রত্যেকটা রুমে কিন্তু ঘড়ি থাকে, তোমাদের রিস্ট ওয়াচ কিন্তু অ্যালাউ করা হবে না, ঠিক আছে। তারপরে মেটালিক আইটেম, অর্থাৎ কোনো রকম অর্নামেন্টসও কিন্তু অ্যালাউ নয়। এনি ফুড আইটেমস ওপেন্ড অর প্যাকড, ওয়াটার বটলস এটসেট্রা। অর্থাৎ কোনো রকম মনে করো তোমরা ভাবলে যে আমরা জলের বোতল নিয়ে যাব, যেমন পরীক্ষার সময় আমরা সবসময় জলের বোতল নিয়ে যাই, সেরকম কোনো ওয়াটার বোটলস বা ওপেন্ড এবং প্যাকড কোনো ফুড আইটেমস এগুলো কিন্তু অ্যালাউড নয়। অর্থাৎ এছাড়া মানে এটা হচ্ছে নর্মাল স্টুডেন্টদের জন্য। এছাড়া হচ্ছে ডায়াবেটিক যারা স্টুডেন্টস আছে তাদের ক্ষেত্রে কিছু সুগার বা অন্যান্য জিনিস হচ্ছে মানে নিয়ে যেতে তারা পারে, মানে যেগুলো তাদের দরকার। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তাদের মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে যে তার ডায়াবেটিস আছে এবং কিছু অসুবিধা যদি থাকে, তার ইমার্জেন্সি কোনো মেডিসিনের দরকার হয়, মানে তার দরকার লাগে, তাহলে সে সেগুলোকে নিয়ে যেতে পারে, কিন্তু অবশ্যই সেটাকে তাদেরকে ইনফর্ম করে যেতে হবে। তো সেই জন্য তোমাদের কিন্তু যখন চেকিং হবে তাদের জন্য যাদের এক্সট্রা কিছু মানে জানানোর আছে, এক্সট্রা কিছু নিয়ে ঢোকার আছে, তাদেরকে কিন্তু সেই সময়ের কিন্তু আগে যেতে হবে, ওকে। তারপরে বলছে এনি আদার আইটেম হুইচ কুড বি used for unfair means by hiding communication device like a microchip, camera, bluetooth device এটসেট্রা, এগুলো তো অ্যালাউড নয়, ওকে। তারপরে বলছে দেখো নোট কি বলছে, এনি অ্যাপ্লিকেবল অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট উইল বি ফলোড ইন দিস রিগার্ড। অর্থাৎ যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কোর্টের নিতে পারে।
তারপরে কি বলছে, নো অ্যারেঞ্জমেন্ট উইল বি মেড অ্যাট দ্য সেন্টার ফর কিপিং এনি আর্টিকেলস অর আইটেমস বিলঙ্গিং টু দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ তুমি যে মনে করো পরীক্ষা দিতে নিয়ে গেলে, মনে করো তুমি একটা ব্যাগ সঙ্গে করে নিয়ে গেলে, তো সেই ব্যাগটাকে তুমি পরীক্ষার হলের বাইরে কোথায় রাখবে সেটা কিন্তু তাদের দায়িত্ব নয়, সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। অর্থাৎ তোমার গার্জেন গেলে তার কাছে রাখবে বা অন্য জায়গায় তুমি সেটা ব্যবস্থা করবে, তার জন্য কিন্তু ওরা কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করবে না। সেটাই বলছে, নো অ্যারেঞ্জমেন্ট উইল বি মেড অ্যাট দ্য সেন্টার, অর্থাৎ সেন্টারে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে না ফর কিপিং এনি আর্টিকেলস অর আইটেমস বিলঙ্গিং টু দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ ক্যান্ডিডেটসের কোনো রকম আর্টিকেলস এবং আইটেমস রাখার জন্য পরীক্ষার সেন্টারে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করা হবে না। বোঝা গেল? তারপরে কি বলছে, দ্য ক্যান্ডিডেটস ওয়্যারিং আর্টিকেলস অর অবজেক্ট অফ ফেথ, কাস্টমারি, কালচারাল, রিলিজিয়াস should report at the examination center at least 2 hours before the last reporting time so that there is enough time for proper frisking without any inconvenience to the candidate while maintaining the sanctity of the examination। অর্থাৎ এই জায়গাটায় কি বলেছে, যে কোনো ক্যান্ডিডেটের যদি মনে করো কিছু কালচারাল, রিলিজিয়াস এবং কাস্টমারি কিছু তাদের ড্রেস থাকে, তো সেগুলো তাদের সবসময় পরতেই হয়, তাদের তার একটা ফেথের বশে তারা সেটা পরে, তো সে মানে সেগুলোকে ধারণ করে, তো সেইটা সেই রকম যদি কোনো কেস হয় তাহলে তাকে কিন্তু একটু আগে যেতে হবে। অর্থাৎ তার লাস্ট রিপোর্টিং টাইম যেটা লেখা থাকবে তোমাদের অ্যাডমিট কার্ডে, তার 2 ঘন্টা আগে যেতে হবে, তার যাতে তার প্রপার ফ্রিস্কিং করা যায়, অর্থাৎ প্রপার যাতে তার চেক আপটা করা যায়। ঠিক আছে, যে তার মধ্যে তার কিছু আছে কিনা, সেগুলোকে নিয়ে, যেমন মুসলিমদের যেমন অনেকে হিজাব পরে, তো সেই ক্ষেত্রে অন্যান্য রিলিজিয়ানেও অনেক কিছু আছে, তো তারা যদি সেগুলোকে পড়ে ঢুকতে চায় তো তাদেরকে কিন্তু রিপোর্টিং টাইম আগে যেতে হবে, যাতে ওই পরীক্ষার সেন্টারে যারা থাকবে তারা যাতে তাকে প্রপার ফ্রিস্কিং করতে পারে। ঠিক আছে, ইন কেস এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইন possessions of any of the bare items inside the center, it will be considered as an unfair means case and action will be taken against the candidate in accordance with the relevant provisions। অর্থাৎ যদি এই যে ওপরে যেগুলো বলে দিল যে এইগুলো নিয়ে যাওয়া যাবে না, যদি কোনো স্টুডেন্টকে পাওয়া যায় পরীক্ষা সেন্টারের ভেতরে এই জিনিসগুলো হচ্ছে নিয়ে গেছে ওপরের জিনিসগুলো, তাহলে কিন্তু তার বিরুদ্ধে প্রপার অ্যাকশন নেওয়া হবে। তো এটাই হচ্ছে আজকে বেয়ার্ড আইটেমস, অর্থাৎ কী কী জিনিস তোমরা নিয়ে যেতে পারবে না সেটার হচ্ছে ভিডিও রইল। ওকে, এরপরে যে ভিডিওটা থাকবে সেখানে আমি বলবো ড্রেস কোড, অর্থাৎ এই যে পরের পয়েন্টটা আছে ড্রেস কোড, সেটা আমি পরের ভিডিওটাতে আলোচনা করব। ঠিক আছে, অল দ্য বেস্ট ফর নিট 2021, যেটা তোমাদের 12 সেপ্টেম্বর হতে চলেছে। খুব ভালো করে পড়ো, খুব সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ, টাটা।